সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালের 42তম ক্লাস শুরু হচ্ছে। আজকের ক্লাসে আমরা দেখব আমরা একটা কন্টেস্ট থেকে কিভাবে ব্রিফ পড়ে সেই ব্রিফ অনুযায়ী একটা লোগো আমরা বানাতে পারি এবং সেই লোগো আমরা কন্টেস্টে আপলোড করব। এই প্রসেস আমরা দেখব। তো চলুন আমরা কাজ শুরু করি। আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কন্টেস্টটা ওপেন করে রেখেছি। এখানে কন্টেস্টের টাইটেল দেখা যাচ্ছে লোগো ডিজাইন নিডেড। এপারে দেখা যাচ্ছে কতদিন সময় আছে, 6 দিন 16 ঘন্টা, এবং এখানে লোগোর প্রাইস কত পাবেন আপনারা যদি উইনার হন সেটা দেখা যাচ্ছে। আর এখানে আমরা ডিসক্রিপশন দেখতে পাচ্ছি, আর পাশে এন্ট্রিগুলো দেখা যাচ্ছে। তো আমরা প্রথমত ডিসক্রিপশনটা পড়ে নিব ভালোভাবে। লোগো ডিজাইন নিডেড ফর কিডস প্লেগ্রাউন্ড উইথ দ্য নেম বিসিটি। তো এখানে নাম আমরা পেয়ে গেলাম বিসিটি লোগো নেম, এবং সেটা কিডসের জন্য হবে, কিডস প্লেগ্রাউন্ড এর জন্য হবে। আই নিড বি ক্যারেক্টার অন দ্য লোগো, মানে মৌমাছির ক্যারেক্টার বা মৌমাছির একটা ডিজাইন হতে হবে। ইট শুড বি স্পেশালি ক্যারেক্টার ডিজাইন ফর মি। প্লিজ ডোন্ট ইউজ এনি ইউজড ক্যারেক্টার, মানে কোনো কপি ডিজাইন ব্যবহার করা যাবে না। আর প্রেফার কালার হচ্ছে ইয়েলো, ব্ল্যাক, এবং এটা অনেকটাই হবে ফানি, চাইল্ডিশ, এই ধরনের লোগোটা হবে। এবং এখানে বায়ার কিছু অ্যাটাচমেন্ট, কিছু ফাইল এখানে দিয়েছে। এখানে দেখে নেওয়া যেতে পারে যে আসলে সে কী ধরনের পছন্দ করে। এখানে মোট 6টা ফাইল আছে। আমরা এই অ্যারোতে ক্লিক করে করে এগুলো দেখে নিতে পারি ঠিক এইভাবে। তো ঠিক আছে, যখন দেখা হয়ে যাবে তখন এখানে আমরা কেটে দিব। এখন যে বিষয় সেটা হচ্ছে এখানে বায়ার যেটা বলছে বি ক্যারেক্টার ও নিবে, আসলে বিয়ের একটা ডিজাইন নিবে, কিন্তু এখানে আবার যে নামটা আছে সেটা হচ্ছে বিসিটি। তো ডিজাইনটা এমনভাবে করা যেতে পারে যে আমরা যদি শুধু নামটাকে লক্ষ্য করি, নামটা থেকে যদি আমরা লোগোটা বানাতে চাই, বি এবং সিটি এই দুইটা ওয়ার্ডকে সমন্বয় করে আমরা কি করে একটা লোগো বানাতে পারি, এটা একটা চিন্তা করা যেতে পারে। আবার এখানে কিন্তু বায়ার বলেই দিয়েছে যে সে বি ক্যারেক্টার নিবে আসলে, তো শুধুমাত্র বিও বানানো যেতে পারে, আবার বি সিটি এই দুটো সমন্বয়েও আমরা বানাতে পারি। তো প্রথমতই আমরা বি ক্যারেক্টার বা একটা মৌমাছির ইমেজ আমরা ব্যবহার করার চেষ্টা করব, তৈরি করার চেষ্টা করব। আর এটা করার জন্য আমি এখান থেকে বিটা কপি করে নিচ্ছি, যদিও কপি না করলেও হবে। এরপর আসলে বি নিয়ে আমি যেটা সার্চ দিব সেটা হচ্ছে ড্রিভিলে। তো এখান থেকে আমি আমার ড্রিভিল অ্যাকাউন্টে যাচ্ছি। এখানে এসে আমি বি লিখে দিলাম এবং পাশে লোগো লিখে দিলাম, বি লোগো। দেখা যায় কি ধরনের রেজাল্ট আসে। আমি ইন্টারফেস করলাম। তো দেখেন এখানে অনেক ধরনের ডিজাইন আসছে। এখান থেকে আমরা চয়েস করব যে আসলে কোন ডিজাইনটা আমি তৈরি করব, এবং আসলে তো হুবহু তৈরি করা যাবে না, কিছু মডিফাই করে তৈরি করতে হবে। এই হচ্ছে বিষয়। আমাদের এই পর্যন্ত ইমেজ দেখা যাচ্ছে। এখানে লোড মোর, এখানে ক্লিক করলে আরো অনেক ইমেজ দেখা যাবে। আমরা নিচে আসছি এবং আসলে আমরা চয়েস করব যে কোন ডিজাইনটাকে আমরা সামনে রেখে ডিজাইন বানাবো। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ডিজাইনটা অনেকটা ফানি ডিজাইন হবে, কারণ বায়ার এই ধরনের বলছে। তো এখানে আমি কিন্তু এ পর্যন্ত ফানি খুব একটা পাচ্ছি না। তো এমন আমরা করতে পারি যে আমরা এখানে বি লোগো লিখছি, আসলে এখানে যদি আমরা ফানি লিখে দিই তাহলে কেমন হয় দেখা যাক। তাহলে ফানি বি লোগো, বিষয়টা এই ধরনের আসলো। আমি ইন্টারপ্রেস করলাম। তো এগুলোতে দেখা যাচ্ছে কিছু ফানি টাইপের বি বা মৌমাছি আছে। তো এগুলো থেকে আমরা চয়েস করতে পারি। আমি এখান থেকে একটা ডিজাইন করতে চাচ্ছি, আর এর জন্য এটাকে আমি ক্লিক করে বড় করছি এবং রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করে নিলাম, এবং ইলাস্ট্রেটরে এসে আমি কন্ট্রোল ভি প্রেস করছি। এরপর এটাকে সিলেক্ট রেখে আমি লক করে ফেলছি, কন্ট্রোল 2 প্রেস করলাম আমি কিবোর্ড থেকে। এখান থেকে আমি এই মৌমাছিটা তৈরি করতে চাচ্ছি। তো দেখি কিভাবে আমরা এর চাইতে ভিন্নভাবে একটা ডিজাইন তৈরি করতে পারি, সেটাই আমরা দেখব। আমি লক করে ফেলেছি। এখন আমাদের যে কাজ সেটা হলো আমরা পেন টুল দিয়ে করতে পারি, এভাবে ডাক করে করে। আবার পেন টুল দিয়ে না করেও আমরা এখান থেকে ইলিপস টুলের সাহায্য করতে পারি। আমি কালারটা স্ট্রোকে নিয়ে আসছি এবং স্ট্রোকের কালার আমি এখানে সায়ান কালার দিয়ে দিলাম। দেন র্যান্ডমলি আমি ইলিপসটা এভাবে ড্র করলাম এবং এটা আমি এখানে ঠিক নিয়ে যাচ্ছি এবং শিফট চেপে ধরে, শিফট অল্ট কি চেপে ধরে আমি কিছুটা বড় করে নিচ্ছি, ঠিক এই মাপে আরো বড় করছি।
এমন হলেই হবে। এরপর আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি ঠিক এই যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি এটা এখানে নিয়ে গেলাম এবং এটা হ্যান্ডেলটা আমি এভাবে ঘুরাই নিব এবং এটা এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি এখানে নিয়ে আসছি এবং যদি প্রয়োজন হয় আমরা হ্যান্ডেলগুলো ছোট বড় করে নিব এবং এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটা সিলেক্ট করে আমি ঠিক এই মতো জায়গায় রাখলাম। এরপর হ্যান্ডেল ধরে আমরা এটাকে ঠিক করার চেষ্টা করব। আমরা এই হ্যান্ডেলটা ছোট করছি। এই কাজ কিন্তু সময় লাগবে, আপনাদের দেখতে হয়তো সমস্যা হবে না, কিন্তু আমার বানাতেই সমস্যা হবে। আসলে বড় একটা টিউটোরিয়াল হয়ে গেলে সেটাকে রেন্ডারিং করা, তারপরে মডিফাই করা, কাটছাট করা একটু সময়ের ব্যাপার হয়ে যায়। তো যা হোক, এখানে শেপটা যেভাবে আছে আমি সেভাবে তৈরি করার জন্য আসলে যখন যে হ্যান্ডেল ধরে প্রয়োজন মনে করছি সেটা আমি টানা ছেঁড়া করছি আসলে। তো আমি এই পর্যায়ে রাখছি। দেন আমি এটা সিলেক্ট করে স্ট্রোকটা সিলেক্ট করে আমি স্ট্রোকটা মোটা করে নিব, যত মোটা আমরা করতে চাই। আমি 5 পিটি রাখছি। এরপর আমি ইলিপস টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি স্ট্রোকটা কমাই নিচ্ছি, 1 পিটি রাখলাম। দেন শিফট এবং অল কি চেপে ধরে আমি এভাবে ড্রাগ করছি এবং এটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি আসলে। ঠিক আছে, হবে। এরপর এটাকে কপি করে আমি কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করছি, তাতে কপি এবং পেস্ট হলো। আমরা এটা এখানে সেট করব। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিলাম। আমরা এটাই কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমরা এখানে সেট করে দেবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। এরপর এটা কপি করে আমরা এখানে একটা সেট করছি এবং আবার কপি করে আমরা এখানে নিয়ে এসে সেট করলাম, তাতেই হলো। আপনারা চাইলে এগুলো পেন টুল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আমি পেন টুল দিয়ে এই এখানে যে লেজের যে অংশটা আছে, লেজের মতো দেখা আছে, এটা আমরা তৈরি করে ফেললাম ঠিক এইভাবে। এরপর পেন টুল দিয়ে আমরা এটা তৈরি করে ফেলতে পারি। এটা এইভাবেও করা যেতে পারে, জাস্ট এইভাবে করে নেওয়ার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবো এবং এটা এইভাবে আমরা রাউন্ডেড করে নিব, তাহলে এটা হয়ে যাবে। এবং এটা প্রয়োজন মতো আমরা মোটা করে নিব। তো এখানে যেহেতু আমরা 5 পিটি করছি, এখানেও 5 পিটি করব এবং এটাতে আমরা রাউন্ড ক্যাপ করে দিব। আর এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্ট্রোকে যাব, স্ট্রোক থেকে এখানে রাউন্ড ক্যাপ করে ফেলবো, ঠিক এই। তো এটা হলো আমাদের মোটামুটি যে ডিজাইন এখান থেকে নেওয়ার, আমরা সেটা নিয়ে নিলাম। এখন তো হুবহু যেহেতু আমরা এটা করতে পারবো না, এখন দেখি আমরা নিজেরা কিছু করতে পারি কিনা। আমি এটাকে সবগুলো সিলেক্ট করে আমি বের করে নিয়ে আসছি এখানে। এরপর আমি এই যে মোটা যে স্ট্রোকটা আছে এটা আমি সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলছি, এক্সপ্যান্ড করে নিলাম এবং এটার কালারটা আমি সব করে নিচ্ছি এখানে, ঠিক এই। এগুলো আমি কালো কালার দিয়ে দিই, দেখতে সুবিধা হবে। এরপর আমরা যা করব তা হলো এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করে আমি পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম। আমার মাইনাস ফ্রন্ট করাতে আমার যেটা প্রয়োজন ছিল সেটাই নাই, যেহেতু আমি কন্ট্রোল জেড করছি এবং এখান থেকে মাইনাস ব্যাক করছি। এরপর এই দুইটা সিলেক্ট করে আমি মাইনাস ফ্রন্ট করছি, দেখি কি হয়। না, মাইনাস ব্যাকই করতে হবে, কন্ট্রোল জেড করছি এবং মাইনাস ব্যাক করলাম, এই হলো। এবং এগুলোর কালার আমি এখান থেকে সোয়াপ করে নিলাম এবং সবগুলো সিলেক্ট করে আমি টুলবার থেকে সেই বিল্ডার টুলটা সিলেক্ট করছি এবং অল কি চেপে ধরে কিবোর্ড থেকে এটা এবং এটা এদিকে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক এইভাবে। এবং এগুলো তো আমরা আসলে কালো কালারটা দিয়ে দিব। এটাকে আমি এক্সপ্যান্ড করে ফেলবো, সিলেক্ট করলাম এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি, ঠিক এইভাবে। এবং এটা তো কালো কালার দিয়ে দিই। আর এখানে দুইটা আছে, আমরা কপি করে এখানে দিয়ে দিলাম, এটাকে একটু ছোট করে ফেলছি, ঠিক এই। এখন আমরা নিজেদের মতো করে কি করব, এটাই হচ্ছে চিন্তার বিষয়। তো আমি যেটা করতে চাচ্ছি, এখানে যেভাবে চোখটা দেওয়া আছে আমি সেভাবে দিতে চাচ্ছি না। আমি ইলিপস নিলাম, ইলিপস নিয়ে আমি র্যান্ডমলি ভাবে ড্র করছি। আমি কালারটা স্ট্রোকে নিলাম এবং এটা আমরা 5 পিটি করছি, যেহেতু স্ট্রোক এখানে আমরা 5 পিটি ব্যবহার করেছি, এটা আমি 5 পিটি করলাম। দেন
আমি ঠিক করে নিব যে চোখটা আমি কোথায় বসাবো। একটা চোখ আমি এই ধরনের ছোট করছি, আর আরেকটা চোখ একটু বড় করব। যেহেতু এটা কার্টুন ধরনের ডিজাইন হবে, তো আমি এই ধরনের করছি। আমি এটাকে একটু রোটেট করে নিয়ে এখানে সেট করছি। আমি এইটাও একটু রোটেট করে নিলাম, ঠিক এইভাবে। সরি, রোটেট হয়নি বোধহয়। ঠিক এই। এরপর আমি ইলিপস টুল নিয়ে এখানে আমি চোখের মনি আঁকাই দিলাম, ঠিক এইভাবে। এবং এখানেও আমরা চোখের মনি একটা দিয়ে দিব। আর একটু ছোট করে নিচ্ছি, এখানে যেহেতু আমরা ছোট করছি, এটা ছোট করে ফেললাম, ঠিক এই। এরপর আমি চোখের বাইরে যে ইলিপস গুলো, এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলছি। দেন এটা, এটা এবং এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করছি এবং কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে এখানে ক্লিক করব, এটা ডিলিট করে দেবো এবং এখানে ক্লিক করব, এটা ডিলিট করে দিলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সবগুলো সিলেক্ট করে আমরা ইউনাইট করে দিতে পারি। যদি মনে হয় এদিকে আমাদের ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, তাহলে আমরা ইউনাইট করে ফেলতে পারি। আমি সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে ফেললাম, ঠিক এইভাবে। এখন যে বিষয় সেটা হচ্ছে ভিতরে কালার দেওয়া। আর আমরা জানি যে কালার যেটা দেওয়ার কথা বলেছে বায়ার, সেটা হচ্ছে হলুদ কালার। কাজে আমরা এখান থেকে হলুদ কালার দিয়ে দিব, কিংবা এই কালারটা আমরা পিক করে দিতে পারি। এরপর অ্যারেঞ্জে এসে সেন্ড টু ব্যাক করে দিলাম এবং এই দুটা সিলেক্ট করে আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করছি এবং কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে এখানে আমি ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেল। এরপর যদি আমরা খণ্ড খণ্ড করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করলাম, এটা একটা খণ্ড হয়ে গেল। এখানে ক্লিক করলাম, এটা একটা খণ্ড। এভাবে আমরা খণ্ড খণ্ড করে নিতে পারি ক্লিক করে। আর এটাতে ক্লিক করলাম, এর নিচে যা ছিল সব যুক্ত হয়ে গেল। এটাতে আমরা কালো কালার দিব, এই। আচ্ছা, আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাতে ক্লিক করে আমি যে 100% যে হলুদ কালার আছে সেটা আমি দিয়ে দিলাম। এবং এটাতে সরি, সব গ্রুপ হয়ে আছে। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি এখানে। দেন এটাতে আমি হালকা গ্রে কালার দিচ্ছি, এর চাইতেও হালকা দিব। আমি এইটা দিচ্ছি এবং এখানেও আমি এই কালারটা দিচ্ছি। এরপর আমি যেটা করতে যাচ্ছি, আমি এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এভাবে র্যান্ডমলি ড্র করছি, ঠিক এই। এরপর এটা সিলেক্ট অবস্থায় আছে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি নিচের এটাকে সিলেক্ট করলাম এবং পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম, তাতে এমন দেখাবে। অনুরূপভাবে এদিকও তাই করব। আমি এদিক থেকে নিচ্ছি, সরি, এটা একটু ছোট করা লাগবে। এরপর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট অবস্থায় আছে, এটাকে সিলেক্ট করলাম এবং পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম, ঠিক এই। আমি এর মধ্যে আরেকটা কালার ব্যবহার করতে চাচ্ছি, আর এর জন্য আমি ইলিপস টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ঠিক এইভাবে এর উপর রাখলাম এবং এটা সিলেক্ট অবস্থায় আছে, এটা সিলেক্ট করলাম। এটা এবং এটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে বাইরে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল। আর এগুলো আমরা সব যোগ করে দিব এইভাবে। দেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা এবং এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আইড্রপার টুল দিয়ে, কিংবা আমরা এখানে সরাসরি হলুদ কালারটা ব্যবহার করতে পারি, করলাম। দেন এখান থেকে কিছুটা গাঢ় করে ফেলবো, কিছুটা গাঢ় করব, ঠিক এই ধরনের একটা লুক দিতে চাচ্ছি আসলে। যদি পছন্দ মনে না হয় তাহলে আমরা না দিলেও কোনো সমস্যা নেই, এগুলো আমরা সরাই দিতে পারি এভাবে। সরি, সরানো যাবে না, যেহেতু আমরা সব কেটে ফেলেছি। কাজে যদি পছন্দ না হয় আমরা এই কালার দিয়ে দেবো, কিংবা এর সঙ্গে ইউনাইট করে দেবো। তো আমি এভাবে রেখে দিচ্ছি, কিংবা আর একটু হালকা কালার আমরা দিতে পারি। আমি এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটু হালকা করে নিচ্ছি, ঠিক এই। এরপর সবগুলো সিলেক্ট করে আমি গ্রুপ করে রাখছি
এখন এখানে আমরা মুখ কিভাবে তৈরি করতে পারি সেটাই দেখব। আর এটা করার জন্য আমি টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করলাম এবং শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি এভাবে ড্র্যাগ করছি। আমি এই পর্যন্ত রাখলাম এবং কালারটা আমি স্ট্রোকে নিয়ে আসছি এবং স্ট্রোকের কালারটা আমি দিয়ে দিব কালো কালার দিব এবং এটাকে মোটা করে নিচ্ছি। ঠিক এই আমি এটা আর একটু উপরে উঠাই নিচ্ছি। এরপর টুলবার থেকে আমি সিজার টুলটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করছি এবং এখানে ক্লিক করছি, বড় করেই রাখছি, যদি প্রয়োজন হয় ছোট করা যাবে। এবং এই অংশটা আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে আসলে এটা আমরা রাউন্ড ক্যাপ করব, রাউন্ড ক্যাপ করে ফেলতে পারি। ঠিক এইভাবে আমি এটা আর একটু উপরে উঠাই দিচ্ছি, অ্যারো দিয়ে উপরে উঠাই নিলাম। আমরা এমনও করতে পারি, আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের এটা 5 পিটি আছে, সরি 4 পিটি আছে। এটাও বোধহয় আমি দেখিনি এটা কত পিটি আছে, এটাও 4 পিটি আছে। আচ্ছা থাকুক, অসুবিধা নাই। আমি নিচের এই অংশটা সিলেক্ট করলাম ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এবং এটা রাউন্ডেড করে নিলাম। এরপর এটা সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো, এক্সপান্ড করে নিলাম এবং এটাকেও আমি এক্সপান্ড করে ফেলছি, অবজেক্ট এক্সপান্ড। এইটা আমি এখানে সেট করব এবং কিছুটা রোটেট করে নিচ্ছি। আমি এটা আর একটু উপরে উঠাই নিই। ঠিক এটা যদি ভালো না লাগে আমরা না দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি দেখছি আসলে এটা করা যায় কিনা। যেহেতু বিষয়টা অনেকটাই কার্টুনিশ বা চাইল্ডিশ হবে, সেজন্য আমি এটা করার চেষ্টা করছি। আসলে এটা জিভা বের করে আসে এই ধরনের বিষয়টা। এরপর দুইটা সিলেক্ট করেছি আমি সিলেকশন টুল দিয়ে এবং সেই বিল্ডার টুল সিলেক্ট করে আমি অল্ট কি চেপে ধরে এইটুকু আমি ডিলিট করে দিলাম। আমরা দেখবো এটা জিভার মতো লাগে কিনা। অনেকটাই মনে হচ্ছে, আমরা এটা দিতে পারি। যখন সিদ্ধান্ত নিব যে দিব, তখন এই দুটো সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দিতে পারি কিংবা গ্রুপ করে আমরা রাখতে পারি। তো এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো এখানে ঠিক যেভাবে আছে তার চাইতে ভিন্ন একটা ডিজাইন এখানে তৈরি আমরা অলরেডি করে ফেলছি। আমি সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেললাম। এরপর আমার পাখা তৈরি করার জন্য আমি টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি র্যান্ডমলি ভাবে ড্র করছি। এখানে আমাদের 5 পিটি থাকবে কিংবা 4 পিটি আমরা করতে পারি। এরপর এখানে সিলেক্ট করে আমি এটা কিছুটা এদিকে নিয়ে আসছি, দেন কিছুটা নিচেও নামাইনি এবং এই হ্যান্ডেল ধরে আমি কিছুটা এভাবে ঘুরাই নিচ্ছি। ঠিক এইভাবে এটাই আমরা পাখা হিসেবে ব্যবহার করতে পারি। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো, ঠিক এইভাবে। এবং টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি প্রথমত এইভাবে ড্র করছি। আমি রাইট বাটন ক্লিক করে এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম এবং ভিন্ন একটা কালার দিচ্ছি, হলুদ কালার দিলাম। আসলে এখানে আমরা হলুদ কালার দেব না, আমরা এই কালারটা ব্যবহার করব, এই কালারটা ব্যবহার করছি। দেন দুটা সিলেক্ট করে আমি সে বিল্ডার টুল নিয়ে বাইরে ক্লিক করলাম। এরপর আমি ইলিপস টুলটা আবার সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমি ঠিক এইভাবে এর উপর ড্রাগ করলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট অবস্থায় আছে, এটা সিলেক্ট করলাম। পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিব, এটা উপরে চলে আসছে। আমরা রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম। ঠিক এই আমি আর এখানে কিছুই করতে যাচ্ছি না, দুটো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করছি, গ্রুপ হয়ে গেল। এটা আমরা এখানে সেট করে দেখব আসলে হয় কি না। আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। তো যে বিষয়টা হচ্ছে সেটা হলো তো এখানে যে বিষয়টা হলো, যেহেতু আমরা চোখের এখানে গ্যাপ রাখছি, ফাঁকা রাখছি, সেই জন্য এটা দেখা যাচ্ছে, অসুবিধা নেই, এটা আমরা কেটে ফেলতে পারবো। এরপরে এই পাখাটাই আমরা কপি করে নিব, ট্রান্সফর্ম করতে পারি। রিফ্লেক্টে এসে এখানে ভার্টিক্যাল স্টেট থেকে আমরা কপি করে নিব এবং এটা এখানে সেট করার চেষ্টা করব। ঠিক এবং এটাকে কিছুটা ছোট করে নিচ্ছি। কিছুটা রোটেটও আমরা করে নিতে পারি। আসলে এগুলো করতে হলে অনেক সময় লাগে, এর আগেও বললাম আপনাদের। হ্যাঁ, এমন হলে হতে পারে।
এরপর আমরা যা করব তা হলো আমি ডাইরেকশন টুল দিয়ে এই যে কালো যে অংশটা এটা আমি সিলেক্ট করছি এবং এখান থেকে এই পাখার এই অংশটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুল নিয়ে আমি অল কি চেপে ধরে এর উপর ক্লিক করব, তাহলে এই অংশটা দেখা যাবে না। আমরা চাইলে এর সঙ্গে ইউনাইটও করে ফেলতে পারি, তো যাও আমি আর করলাম না, আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি। আমি এটা আর একটু ভিতরে, তো ঠিক আছে। এরপর সবগুলো সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল। এবং ইমেজটা লক আছে, আমি কন্ট্রোল অল্টার 2 প্রেস করে আনলক করলাম এবং ডিলিট করে দিচ্ছি এবং এটা আমি আমাদের আর্টবোর্ডে নিয়ে আসছি। এরপর আমাদের টেক্সট যেটা কন্টেস্টে আছে এটা আমরা দেখব। আমরা কন্টেস্টে গেলাম এবং এখান থেকে বিসিটি এটা আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি করে কপি করলাম। আমরা পারতপক্ষে যে লোগো টেক্সট এটা আমরা কপি করে নিব, হাতে লিখতে যাব না। আমরা হাতে লিখলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, যদিও এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু এমন অনেক লোগো নেম আছে যেগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে। কাজে আমি কপি করে নিলাম এবং ইলাস্ট্রেটে এসে সরাসরি কন্ট্রোল ভি করছি, তাতে পেস্ট হয়ে গেল। যেহেতু ডিজাইনটা চাইল্ডিশ হবে সেজন্য আমাদের সে ধরনের একটা ফন্ট ব্যবহার করতে হবে, আর এই জন্য এটা আমি মিনিমাইজ করছি। মিনিমাইজ করার পরে আপনাদেরকে এই ফোল্ডারটা আমি দিয়েছি, পিডিএফ ফোল্ডারটা, ফন্ট আপনারা কীভাবে সেখানে পাবেন। তো এখান থেকে আমি এই ফোল্ডারটা আমি ওপেন করছি এবং এখান থেকে এই পিডিএফটা ওপেন করলাম। এখানে রাউন্ডেড ফন্ট আছে, সরি এখানে ভালো ফন্ট পাচ্ছি না। আসলে এর মধ্যে রাউন্ডেড ফন্ট আছে, লং, রাউন্ড, স্কোয়ার, এর মধ্যে যাচ্ছি আমি। এখানে কিছু রাউন্ডেড ফন্ট আছে, এখান থেকে আমরা নিতে পারি। তো এখান থেকে আমি এই ফন্টটা চয়েস করছি, পোয়েটসেন 1। আমি এটা কপি করে নিলাম। কপি করার পর আমি ইলাস্ট্রেটরে গেলাম, দেন এটাকে সিলেক্ট করে আমি এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। ফন্টটা চলে আসছে, আমি এটা সিলেক্ট করলাম। এই ফন্ট আমরা ব্যবহার করব। আমি এটা কপি করে রেখে দিচ্ছি, এটা ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। দেন সবগুলো সিলেক্ট করে আমরা মিডিল অ্যালাইন করে নিচ্ছি, ঠিক এই। আমরা চাইলে এটা এভাবেও ব্যবহার করতে পারি। আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট অবস্থায় আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ করেও আমরা কিছুটা বড় করে নিয়ে ওকে করলাম এবং আইড্রপার টুল দিয়ে আমি এখানকার এই হলুদ কালার কিংবা একটু ডার্কটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, হলুদ কালারটা দিয়ে দেখি, আমরা এইভাবেও ব্যবহার করতে পারি। তো যা হোক, আমি এইভাবে এটা ব্যবহার করছি না, আমি সিম্পলি এখান থেকে আমি এটা আবার কপি করছি, ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। একদিকে কালো কালার রাখছি এবং এইদিকে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, বা এই গাঢ় কালারটা দিতে পারি, ঠিক এই। এরপর দুটো সিলেক্ট করে আমি লেখাটায় ক্লিক করছি এবং ভার্টিক্যাল অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার আমি ঠিক করে নিচ্ছি। আমি এই অবস্থায় রাখছি। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম, তাতে গ্রুপ হয়ে গেল। এরপরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিব। এই সময় আমাদের খেয়াল রাখতে হবে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড চেকমার্ক থাকা লাগবে, ঠিক এই। আমি আর তেমন বড় এখানে রাখতে যাচ্ছি না, এমনই করে রাখতে যাচ্ছি। এরপর আমি এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কিংবা কন্ট্রোল এক্স করে নিলাম। এরপর আমি এটা সেভ করবো, আর সেভ করার জন্য আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজে গেলাম এবং আমি ডেস্কটপে আমি এটা সেভ করব। আমি এখানে বিসিটি যেটা আমরা কপি করলাম এখানে পেস্ট করে দিচ্ছি, বিসিটি এর নামে ফাইল সেভ হবে। আমি সেভ করে দিলাম, সেভে এখানে ক্লিক করলাম এবং এখানে ওকে করে দিলাম। এরপর আমি আবার ফাইলে যাচ্ছি, ফাইল থেকে এক্সপোর্ট, এখান থেকে সেভ ফর ওয়েব লিগ্যাসি এখানে আসলাম। এখানে যদি আমরা চাই কিছুটা বড় করে ফেলতে পারি, আমি ওয়াইডের এখানে 1200 লিখে দিচ্ছি। এটা যেহেতু লিঙ্ক করা আছে কাজে এর সঙ্গে রেশিও অনুযায়ী এটাও বড় হয়ে যাবে। আমি সেভে ক্লিক করছি, আবার সেভে ক্লিক করলাম এবং ডেস্কটপ এখানে সিলেক্ট করে আমি সেভে ক্লিক করে দিলাম। এরপর আমরা কন্টেস্ট পেজে চলে গেলাম। এখানে এসে সাবমিট মাই এন্ট্রি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করলেই হবে। আমি ক্লিক করলাম, দেন আমাদের কাছে ফাইল চাইবে, আমাদের ফাইলটা যেখানে সেভ থাকবে সেখানে গিয়ে আমরা এটা সিলেক্ট করে দেবো। তো আমাদের এখানে আছে, ডেস্কটপে আছে, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে কিংবা ডবল ক্লিক করলেও হবে, এভাবে ডবল ক্লিক করে দিলেও হবে। এটা এখানে
প্রবেশ করছে এখন। যখন 100% কমপ্লিট হবে তখন এখানে ডিলিট লেখাটা আসবে। এখন আপনারা এখানে এন্ট্রি টাইটেল আপনারা দিতে পারেন, এরপরে ডিসক্রিপশন আপনারা এখানে দিতে পারেন। আর কোথাও কিছু করার দরকার নাই, আপনারা এখানে টাইটেল এবং ডিসক্রিপশন দিতে পারেন। আর এখানে যে বিষয়টা বলছে এন্ট্রি সেল প্রাইস, যদি আপনার এই এন্ট্রিটা উইন না হয় তাহলে যদি বায়ার এটা কিনতে চায় তাহলে কত ডলার দিয়ে কিনবে সেটার প্রাইস আপনারা এখানে দিতে পারেন। আর এখানে যেটা আছে সেটা হলো হাইলাইট। আপনি যদি আপনার এন্ট্রিটা হাইলাইট করতে চান তাহলে 50 সেন্ট খরচ হবে, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর যদি শিল্ড করতে চান যাতে আপনার এন্ট্রি কেউ দেখতে না পায়, এ ধরনের যদি করতে চান তাহলে এটারও 50 সেন্ট খরচ হবে, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলেই হবে। তবে এটা দরকার নাই আমাদের খরচ করার, আমাদের এটা এইভাবেই থাকবে। এখানে টিক চিহ্ন দেয় থাকে, আমরা এখানে সাবমিটে ক্লিক করব, দেন ক্লোজ বা বাইরে ক্লিক করলেও হবে। এরপরে রিলোড নিবে পেজটা। তো এই ছিল আমাদের ডিজাইন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টেস্টে পোস্ট হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমরা কিভাবে একটা কন্টেস্ট ব্রিফ থেকে ব্রিফ পড়ে সেই মোতাবেক একটা আমার ডিজাইন তৈরি করলাম। তবে এখানে যে বিষয়টা থেকে গেল সেটা হলো, আমরা যেটা করব সেটা হলো, এখানে তো শুধুমাত্র একটা বি ক্যারেক্টার দিয়ে আমরা ডিজাইনটা করলাম, কিন্তু বি সিটি যে বিষয়টা ছিল, তো বি সিটি নিয়েও আমরা একটা ডিজাইন করব, সেটা সামনের টিউটোরিয়ালে, যেহেতু লম্বা একটা সময় আমরা পার করলাম এখানে, কাজে সামনে যে টিউটোরিয়ালটা আসবে সেটা বি সিটি নিয়ে, মানে বি এবং সিটিকে সমন্বয় করে কিভাবে আমরা ডিজাইনটা তৈরি করতে পারি সেটা দেখব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।